সাহাবারা নবীজির সামনে বসতেন তো কাউরির সামনে 2 ইঞ্চি জায়গাও ফাঁক থাকতো না বাপ, একবারে মিলে মিলে। তো একটি সুন্নত জিন্দা করি, মজলিসে বরকত এসে যাবে ইনশাআল্লাহ। কার কার সামনে জায়গা খালি তিনি একটু আগে আসবেন, একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। কই দেখি কে সর্বপ্রথম হিলতে শুরু করবে? জি মাশাআল্লাহ, আসুন। যে যত সুন্নত আদায় করবার জন্য এগিয়ে আসবে আল্লাহ পাক তাকে তত বেশি সম্মান বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। চলে আসুন, যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়ুন, এটা আপনাদের কাছে অনুরোধ। জি প্রত্যেকটা লোক, ভাই এরা কারা আসছে না কেন? আপনারা আসবেন না বাবজি, আগেই আসেন, আগেই না এলে হবে না। ওই যে কারা খুঁটির গোড়াতে বসে গো, আগে চলে আসুন। ওই যে ওনারা আসছেন, উনি চলে এলেন, ইনি চলে এলেন, আপনারা আসছেন না কেন? আসুন। মজলিসের একটা সৌন্দর্য, এই জায়গাটা আমার সামনেটা ভর্তি হচ্ছে না। জি এই জায়গাটা আসুন, সবাই আসুন। আর দাড়ি সাদাওয়ালা লোক লাভ মেরে উঠছে, আর কালো দাড়িওয়ালারা বসে আছে কেন? এই দেখেন দেখেন চলে এলো, আলহামদুলিল্লাহ। চলে আসুন, আপনারাও চলে আসুন, আপনার সামনে জায়গা খালি। এই ভাই আপনাকে বলছি ভাই, ওই যে গেঞ্জি গায়ে দিয়ে কে এত সুটা গায়ে দিয়ে আগে আসুন। হ্যাঁ, সাথের লোকগুলোকে নিয়ে আসুন, চলে আসুন, সবাই সামনে আসুন। এই যে ছেলেরা কারা হলুদ জামা গায়ে দিয়ে বসে, লাল জামা গায়ে দিয়ে বসে, কারা তো চলে এসো, সামনে এসো ভাই। ওরা তাকাবেই না আমার দিকে, যেমন ওই হলুদ জামা বলেছে না, ওরা নিচে মাথা করে নিয়েছে। চলে আসুন, মাশাআল্লাহ। প্রচুর জায়গা খালি, এমনভাবে বসেছি অথচ লোকে জায়গা পাচ্ছে না। ভাইয়া বসেন না ওখানে, ওখানে বসলে কেন? সামনেটা কে ভরা করবে? ভাই যারা আসছো সামনে বসো, সামনে। জায়গাটা নোংরা আছে? আচ্ছা ঠিক আছে বাপ, কিছু পাতা নাই। সুবহানাল্লাহ। চলে আসুন, পিছনকার লোকগুলো সব চলে আসুন। আলহামদুলিল্লাহ। আমি একবার নারায়ে তাকবীর বলবো, সবাই যার গলায় যত জোর আছে আল্লাহু আকবার বলবো। তার মানে আল্লাহ মহান এই শব্দ বলবো, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কে মহান হতে চান তিনি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার সামনেকার জায়গা খালি পুরা করে নেবে। ওরা কারা বসে বাপ? এই ওড়ে ভেতরে ঢোকেন, ঢোকেন ঢোকেন। আলহামদুলিল্লাহ। জুতো হারিয়ে যাবার ভয় থাকে, জুতোটা হাতে করে নেন, সামনে রেখে দিয়ে বসুন। জুতোটা হাতে করে নিয়ে আসেন, সামনে রেখে দিয়ে বসুন। আসুন। এরা কারা? এ লোকগুলো কারা গো? এরা কথাই শুনছে না বাবা নাকি? না বাড়িতে নিয়ত করে এসেছেন বসবো তো নড়বো না, কোনো বলবে কথা মানবো না নাকি? চলে আসুন, হ্যাঁ চলে আসুন, সবাই চলে আসুন। এই মজলিসটা গুছিয়ে নিবার জন্যই যদি আধ ঘন্টা সময় লেগে যায় তাহলে আর কি করে কি হবে রে বাবা? এই লোকগুলা কারা? এই লোকগুলা যে হ্যাঁ নড়াচড়া করছে। আসুন, যারা দাঁড়িয়ে আছেন তারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে একটা একটা করে ঢোকান তো বাবা, ভেতরে একটা একটা করে হাত দেন, ইশারা করুন, ঢুকে পড়ুন সবাই। কিন্তু এই জায়গাটা কি হলো কি জানি, এটা আসছে না কেন লোকজনেরা? কারা এরা? কিছু নাই নাকি বিছানো? কিছু বিছানো নাই? আছে, তাহলে আসছেন না কেন? কোনো একজন জ্ঞানী লোক ওইখানে যান, ওনাদেরকে একটা অনুরোধ করুন, নাহলে ওরা আসবে না। একটা কথা না বলে আর হলো না বাপ, কি বলেন? আকবর বাদশার কাছে তার মন সন্তুষ্ট করার জন্য একজন লোক রাখতেন, তার নাম বীরবল। তো বীরবল একদিন রাজদরবারে আসতে দেরি হয়েছে। তো বাদশাহ বলছে কি হলো, আজ দেরি কেন? তো বীরবল বলছে হুজুর সবাই যে জায়গায় ফাঁসে আজ আমিও সেই জায়গায় ফেঁসেছিলাম, দেরি হয়ে গেল। বললো কোন জায়গায়? তো সবাই আপন আপন বিবির কাছে বেকায়দায় পড়ে যায় না তো সবাই। তো বলে হ্যাঁ আমিও, মন তো হয়। জি আপনিও? আরে তুই প্রমাণ করতে পারবি যে দেশের সব লোক বিবির কথাই চলে? তো বলে জি হ্যাঁ। দেখ, তো বলে হ্যাঁ, যদি প্রমাণ না করতে পারিস তোর শিরোচ্ছেদ হবে। খবর দিলাম, আপ দেশে ঢেড়ি দিয়ে দিল। বলে অমুক দিন বাদশার দরবারে হাজির হবা সবাই। বাস বিশাল বিশাল এরকম বড় বড় দুটো প্যান্ডেল হয়েছে, দুটো প্যান্ডেলের গেট করা হয়েছে। সেই গেটে লেখা আছে
বিবির কথায় যারা চলো তারা এই গেটে, আর নিজের কথায় যারা চলো তারা এই গেটে। এইবার দিনের দিন বাবা বীরবল আর বাদশাহ সম্রাট দুইজন বসে আছে। দেশের লোক একবার হুড়হুড় করে আসে আর সামনে গেটে এমনি করে তাকিয়ে দেখে, দেখেই দেখছে যে গেটে লেখা আছে বিবির কথায় যারা চলো তারা এই গেটে, ওই গেটে বাবা হুড়ু 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 শব্দে লোক ঢুকছে। বাদশাহ তো একেবারে বুঝতে পেরেছেন মুখ তো শুকিয়ে গেছে, আমি সামান্য বীরবলের কাছে হেরে যাব, এ বিরাট চিন্তা। একবারে ওই বিবির কথাই চলে ওই গেট তো ফুল ভর্তি, আর ও গেটে কেউ নাই, পোড়া ফাঁকা। সন্ধ্যা লাগা লাগা অবস্থায় একটা বয়স্ক মানুষ ভালো করে চলতে পারে না, লাঠিতে ভর দিয়ে এরকম এরকম করে আস্তে আস্তে ওই গেটের দিকে তাকিয়ে এমনি করে দেখেছে, দেখে ওই যে গেটে লেখা আছে নিজের কথাই চলো সে ওই গেটে ঢুকেছে। এইবার বাদশা বলছে, এই তুই বলেছিলি সকলে, একজনও তো আছে। তো বলে জাহাপানা আমাকে ক্ষমা করবেন, একটা কথা বলবো। তো বলে কি? দুনিয়ার সব লোক এসে এই গেটে ঢুকলো, আর ওর কি এমন মুহূর্তে দিন গেল যে ও ওই গেটে ঢুকলো? ওকে একবার জিজ্ঞেস করলে হয় না? হ্যাঁ জিজ্ঞেস করো, এইখানে এলো সকলে এই গেটে ঢুকলো, তুই কেন ওই গেটে ঢুকলি? বলে হুজুর আমি 6 মাস থেকে বিছানায় পড়ে আছি, আমি উঠতেও পারি না, কিন্তু আমার বিবি বলল মহামান্য বাদশার ডাক, তুমি যদি না যাও তো তোমার কারণে আমরা সবাই মারা যাব, অতএব তুমি কষ্ট হইলেও যাও। এই বিবির কথা শুনে কোনো রকমে উঠলাম, লাঠিটা হাতে নিলাম, আবার বিবি দৌড়ে এসে বলছে শোনো শোনো শোনো, কি এই তুমি চলতে পারছো না, আস্তে আস্তে যাবা, কিন্তু গেটের কাছে দেখবা যে গেটে ভিড় বেশি কখনোই সে গেটে ঢুকো না, যেটা ফাঁকা সেইটাই ঢুকবা। হুজুর বিবি বলে দিয়েছে, তার জন্য ফাঁকাটাই ঢুকলাম। বীরবল বলছে হুজুর কি হলো, কাউকে পেলেন? তো বলছি ব্যাপার তাই, আমার মনে হয় যে জালসা শুনতে আসার সময়ে খাদ্যমন্ত্রীরা বলে দিয়েছে যেখানে বসবা সেইখানে নড়বা না, ওই জন্য হয়তো নড়ছে না। কি বলেন জি? একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আওয়াজ ভালো হলো না বাপ, গলার আওয়াজ এত জোর করে বলি, আল্লাহ যেমন মহান, আল্লাহর বান্দার আওয়াজও হবে তেমনি মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ি, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ে, পিছনে দাঁড়িয়ে কারা জায়গা আছে ভাই বসে পড়ুন, একদম দাঁড়িয়ে থাকাটা উচিত নয়। মোহতারাম মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের মেহমানানে কেরাম, সামনের সমস্ত ভাইয়েরা ও বাবারা, পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আজ আমাদেরকে বড় দয়া করে অনুগ্রহ করে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা, দুলালে আমিনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখ দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, কিসমত যার অত্যন্ত ভালো সেই তো এই মজলিসে স্থান পায়। জি, অথচ কিছু মানুষ দেখছি তারা এত হতভাগা, জায়গা পাওয়ার পরেও তারা কিছুতেই বসার চেষ্টা করবে না। বাপজি দাঁড়িয়ে আছো কেন বাপ?
বাপ দাঁড়িয়ে আছো কেন? একটু বসলে অসুবিধা হবে? জি বসুন। এই যে পিছনে দাঁড়িয়ে কেন বাপ? বসলে অসুবিধা হবে না? বেকায়দা কি বলবো? বসে পড়ুন সবাই। আল্লাহু আকবার। জি, দাঁড়িয়ে থাকা, ঘুরে ফিরে বেড়ানো, এটা মুসলমানদের কাজ নয়। মেলাতে খেলাতে তারা দাঁড়িয়েই বেড়ায়, কি বলেন? এটা রহমতি, বরকতি, জান্নাতি মজলিস। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি বসে যাবে, আল্লাহ যদি চায় তো তাকে জান্নাতি বানিয়ে দেবে ইনশাআল্লাহ। যে বসবে, গুনার বোঝা মাথায় করে নিয়ে এসে বসে যাবে, যখন ফিরে যাবে নেকির বোঝা মাথায় করে নিয়ে বাড়ি ফিরবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এর থেকে দামি মজলিস কি হতে পারে বাপ? আজ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন, ঈমান, কোরআন আমাদেরকে দেবার জন্য জীবনে কি কম মেহনত করেছে বাবা? নবীজির শরীরের রক্তে রঞ্জিত হয়েছে তায়েফের জমি। নবীজির দান্দান মুবারক পাথর আঘাতে শহীদ হয়েছে। নিজের জন্মভূমিকে রাত্রির অন্ধকারে ত্যাগ করে চলে যেতে হয়েছে। কম কষ্ট? আজ আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। এই দিন ঈমানকে সুসম্পন্ন করার জন্যই আল্লাহ আমাকে সর্বশেষ পাঠালেন। হে আমার সাহাবারা, লা বাদি নবিয়্যা, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব এই দিন, ঈমান, কোরআনকে বাঁচানোর দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম। কি বলছো বলো? একসঙ্গে তামাম সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই দিন, ঈমান, কোরআনকে বেইজ্জতি হতে দেব না, বরং এই দিন, ঈমান, কোরআনের জন্য আমরা সর্বস্ব কোরবানি করব। যারা বলুন সুবহানাল্লাহ। বলুন, আল্লাহর নবী আমাদেরকে আমানত দিয়ে আজ তিনি মদিনা মুনওয়ারায় আরাম করছেন। যারা বলুন সুবহানাল্লাহ। তামাম হাজিরা যাইগো, যে মদিনা মুনওয়ারাতে যে দূর থেকে সালাম দিয়ে দেন, কি কথাই তো নাকি? সালাম দিয়ে দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির কাছে যে মাজারে তিনি উম্মতের সালাম নেন। সুবহানাল্লাহ। জি, রাস্তা জাম হয়ে গাড়ি ঢুকছে, ভাই রাস্তা, ওই যে রাস্তা রায়খা থেকে নেমে আসছে মাদ্রাসার দিকে, ওই রাস্তাটা জাম হয়ে গেছে, গাড়ি ঢুকতে পারছে না। একটু দয়া করে তাদের গাড়িগুলোকে ঢুকতে দেন। যারা ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, আপনারা ঘুরে বেড়ানো বাদ দিয়ে ওই গাড়িগুলোকে ঢোকার ব্যবস্থা করে দিন। আলহামদুলিল্লাহ। একবার জোরে সোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। মোহতারাম দোস্ত আমার, তাই আমি আপনাদেরকে বিশেষ করে বলবো, সেই পেয়ারা নবী সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন, দিয়ে আজ আরাম করছেন মদিনা মুনওয়ারাতে। আমাদেরকে দেখছেন তিনি শুয়ে শুয়ে। আমি যে দায়িত্ব দিয়ে এসেছি, তারা আমার এই দায়িত্ব নিয়েছে মানব বলে, আজ কে কতটা মানছে একবার দেখারও ব্যাপার আছে। কি গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন বাবাজি। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওরশেতে মায়ামিনার সে কমেতে জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সেথায় বেহুশেতে রয়। নবী গো
লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে গেলেন ইহুদ ময়দানে, দান দান মুবারক শহীদ করাই। নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে হাবিয়া দো যখনি ভেজাই। নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। আহা, প্যারা নবী তায়েফের ময়দানে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন। আকাশ বাতাস প্রকম্পিত শুরু করে দিয়েছে বাবজি। আল্লাহু আকবার। ফেরেশতারা গড়াগড়ি করে কাঁদছে, আল্লাহর আরশও কাঁপতে শুরু করে দিয়েছে। ফেরেশতারা বলে, মাওলাই কারীম, যাকে পয়দা না করলে কুল কায়নাত পয়দা করতে না, যিনি সমস্ত নবীদের সর্দার, যাকে তুমি টাইটেল দিয়েছো রহমাতাল লিল আলামিন, আজ সেই নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। এমন মার তাকে মারা হয়েছে। একবার অর্ডার দাও করো আল্লাহ, আমরা তাদের বদলা নিয়ে নিই। মহান আল্লাহ বললেন, যাকে মেরেছে তার কাছে অনুমতি নাও, নিয়ে তিনি যদি অনুমতি দেন তো এখনই ব্যবস্থা করে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে গো জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে আকাশ বাতাস কাঁপতে শুরু করে দিয়েছে, আল্লাহর আরশও কম্পন শুরু হয়ে গেছে, আমরা ফেরেশতা থাকতে পারিনি নবী গো, তাই আপনার দুঃখ দূর করার জন্য আপনার কাছে এসে হাজির হয়েছি। নবীজি একবার বলুন, আপনার মাথায় লেগেছে না, ঘাড়ে লেগেছে না, পিঠে লেগেছে না, বুকে লেগেছে না, হাতে লেগেছে না, পায়ে লেগেছে? একবার বলুন নবী, আমরা এখনই ব্যবস্থা নিয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার সাগর, তিনি বলছেন, ফেরেশতারে, আমি বদলা নেবার জন্য পৃথিবীতে আসি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওরে জিবরাইল, তুমি আমাকে সে জিজ্ঞেস করছো নবী গো, মাথায় লেগেছে না, পায়ে লেগেছে না, গায়ে লেগেছে না, কোথায় লেগেছে বলুন? একবারও কেন জিজ্ঞাসা করলি না? হতভাগা রে, আমার পাপী তাপী গুনাহগার উম্মতরা কি অবস্থায় আছে? যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। উম্মতের দরদে যিনি আজও কবরে চিন্তিত, সুবহানাল্লাহ। হাসরের মাঠটা এমন হবে, যাকে আজকে আমরা আপনজন বলে জানি মা আর বাপ, তারপরেই যাকে আপনজন বলে জানি সেটা হচ্ছে বিবি, তারপরে যাকে আপনজন বলে জানি ভাই ভগিনী, তারপরে যাকে আপনজন জানি সন্তানাদি। খোদার কসম, নবীজি মহান আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওরা তোমার কিয়ামতের দুর্দিন দুর্দশাতে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসবে না। কি গো, আসবে? আর যাদের জন্য তোলপাড় মেহনত করে বিল্ডিং বালাখানা সব কিছু করে দিচ্ছে, কিন্তু তারা কেউ এগিয়ে আসবে না। আল্লাহ বলবেন, আমি বাজে কথা বলিনি, কোরআন বলছে, কি গো, আল্লাহ বলবেন, যাও, যাদের জন্য তুমি নামাজ পড়ার সময় পাওনি, যাদের জন্য তুমি ভালো কাজ করার সময় পাওনি, যাদের জন্য তুমি কোরআন তেলাওয়াত করার সময় পাও নাই, একবার সেই বেটা বেটি বিবি বাল বাচ্চাকে নিয়ে একবার তাদের কাছে যাও দেখি। যখনই বলবে সঙ্গে সঙ্গে কোরআন বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ছুটে আসবে ভাইয়ের কাছে
কাছে, ভাই মায়ের কাছে, বাপের কাছে, বেটার কাছে, বেটির কাছে, বিবির কাছে, বন্ধুর কাছে, বান্ধবের কাছে, সকলেই তারা বলে দেবে এক কথাতে, আমার বেটা বেটি কেউ ছিল না, আমার ভাই বন্ধু কেউ ছিল না, আমার স্বামী বিবি কেউ ছিল না, আমি আমার কি হবে সেই চিন্তায় ব্যস্ত, তোমার জন্য মাথা ঘামাতে পারবো না। যারা বলুন সুবহানাল্লাহ। নিরাশ হয়ে ফিরে আসবো আল্লাহর কাছে। আল্লাহ বলবে পেলে না? তোমার না, তোমাকে বারবার কোরআন তোমার কাছে গেছে না? হ্যাঁ, মৌলানারা বলে নাই বারবার, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মালমাতা, টাকা কড়ি, জমি জায়গা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব দুনিয়ার সৌন্দর্য, আখেরাতের কোনো কাজে লাগবে না। এটা বলার পরেও কেন তুমি ওই দুনিয়াতে মহব্বত লাগিয়ে দিয়েছিলে? কেন তুমি দিনকে মহব্বত করো নাই? কেন তুমি কোরআনকে মহব্বত করো নাই? তো আর একটা চান্স দিচ্ছি, কি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছি, আবার তাদের কাছে যাও। আদম আলাইহিস সালামের কাছে আসবো, কেঁদে কেঁদে বলবো, আদি পিতা আপনি, আপনারই সন্তান আমরা, বড় বিপদগ্রস্ত, একটু দয়া করে চলুন। বলে আমি পারবো না ভাই, আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, আমি প্রথম মানুষ হয়েই প্রথম ভুল করেছি, আমি যেতে পারবো না। নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে এসে কাঁদবো, বলবে আমার ছেলেকে আমি দিনে আনতে পারিনি, তো তোদের কাছে কী করতে যাবো বাপ, আমি কোন লজ্জায় যাব? বলবে ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি জীবনে 3টে মিথ্যা কথা বলেছিলাম গো, আমি আল্লাহর কাছে যেতে পারবো না বাপ। তবে মুসা আলাইহিস সালাম যাবো। মুসা আলাইহিস সালামের কাছে সে বলবে আপনি কালিমুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছেন, একটা কিতাবও নাযিল করতে আপনাকে দিয়েছিলেন, আল্লাহর বড় ভালোবাসা, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। বলে ভাই গো, তোদের কষ্ট থেকে আমার কষ্ট হচ্ছে বটে, কিন্তু আমার যাবার যে উপায় নাই বাপ, আমি প্রথম মার্ডার কেসের আসামি। কি গো, বলবে কিনা? মুসা আলাইহিস সালাম প্রথম মার্ডার কেসের আসামি তো, এক ঘুষিতে নাকি বলেন কাজ সারা। সুবহানাল্লাহ। বলবে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীকে যে বলবে আল্লাহ তোমাকে খাস কুদরতের রহমতে পয়দা করেছে বিনা বাপে, আপনার নাম দিয়েছে ঈসা রুহুল্লাহ, একটু আমাদের জন্য যে সুপারিশ করুন। বলে বকো না, তোমাদের কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু ওই খ্রিস্টান বলে একটা জাতি ছিল না, আমি বিনা বাপে আল্লাহর কুদরতে পয়দা হয়েছি বলে তারা আমার জন্য বলতো ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা। তো আল্লাহর বেটা নাই, বিটি নাই, কিছু নাই, আমি কি কোন লজ্জায় যাব বলো তো? অতএব তোমাদেরকে সাজেশন দিচ্ছি, যে যেতে পারো তো মনে হয় রেহাই পাবা। কার কাছে? বলে যাকে পয়দা না করলে কুল কায়নাত পয়দা করতেন না, যিনি শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন, দুঃখের দরদি নবী, সেই আমিনার দুলাল যদি তার কাছে যেতে পারো, নিশ্চয় হয়তো কিছু উপায় বের হতে পারে। ছুটে সবাই আমরা চলে যাব দয়ার নবীর কাছে। নবীজি একবার তাকিয়ে দেখে বলবেন না কি করা দরকার, নিজে সোজাসুজি একবারে মাকামে মাহমুদে সেজদাই পড়ে যাবেন। সেজদাই পড়ে নিজের চোখের পানি দিয়ে মাকামে মাহমুদকে ভিজিয়ে ফেলবেন। মহান আল্লাহ বলবেন, দোস্তরে আমি সব সইতে পারি, কিন্তু কাউরির চোখের পানি আমার সহ্য হয় না। তুমি কিসের জন্য কান্না করছো বলো দোস্ত আমার, একবার আমি তোমার কান্নাটা শুনতে চাই, তুমি যা চাইবা তাই পাবা। যেমন বলবে তখনই হইবে নেদা হতে সুবহান, আল্লাহ বলবেন তখনই হইবে নেদা হতে সুবহান, শের তোল মুহাম্মদ কেন পেরেশান, যা চাহিবে তা পাইবে নিকটে আমার, তুমি তো হাবিবি মোর নাই কেহ আর। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার পিয়ারা নবী মাথাকে তুলে বলবেন, আল্লাহ আমার পাপী দাবি গুনাহগার উম্মতদেরকে জান্নাতে দাও খোদা, খোদা গো তুমি জান্নাতে দাও। আল্লাহ পাক বলবে আদম থেকে তোমার কাছ পর্যন্ত 1,24,000 নবী, তাদের সব উম্মতরাও এই মজলিসে আছে। অতএব তোমার উম্মত কারা? তোমাকে দেওয়া যে দিন ইমানের আমানত রক্ষা করেছিল কারা, সেই উম্মত তাদেরকে একবার ডাক দাও। যদি তোমার ডাকে লাব্বাইক বলে হাত তুলে সাড়া দিতে পারে, তো সেই উম্মতগুলোকে সঙ্গে করে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। যারা বলুন সুবহানাল্লাহ। সেদিন নবীজি মনের আনন্দে দিল ভরা ডাক দেবে বাবজি,
সেদিন নবীর ডাকে হাসরের ময়দানে আমরা সবাই হাত তুলে সাড়া দিতে পারবো তো ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। একবার মহব্বতের সাথে ইনশাল্লাহটা জোরে হচ্ছে না বাপ? জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি একবার সকলকে জোরে করে বলতে বলছি এবং হাত উঁচু করে বলতে বলছি, সেদিন নবীজি ডাক দেবে, আমার রাখা দিন ইমান কোরআনকে কারা বাঁচিয়েছ সেই উম্মতরা হাতকে তোলো। আজ আল্লাহর কাছে কেঁদে হুকুম চেয়ে নিয়েছি, আল্লাহ আমাকে পারমিশনও দিয়ে দিয়েছেন, তোমরা হাতকে ওঠাও, তোমাদেরকে একসঙ্গে আমি জান্নাতে পাঠাবার ব্যবস্থা করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি একবার জোরে নারা লাগাবো বাপ, জোরে আল্লাহু আকবার বলবো, বলেই এই নিয়তে হাত তুলবো যে নবীজি যেদিন ডাক দেবে হাসরের ময়দানে আমার এ হাত অবশ্যই খাড়া হবে। এই নিয়ত নিয়ে আমরা সবাই হাত তুলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার পিছনে সামনে ডানে বাঁয়ে মায়েরা বোনেরা যারা আছি একসঙ্গে আল্লাহু আকবার বলে হাত তুলবো। জোরে সরে বলি, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর কাছে দোয়া করব, পরওয়ারদিগারে আলম তুমি আমাকে যতটুকু হিকমত দিয়েছিলে সেইটুকু বলে তোমার বান্দাদেরকে দিন ইমান কোরআন বাঁচাবার জন্য, নবীর ডাকে সাড়া দিবার জন্য হাতকে উঠানো করিয়েছিলাম, তারা হাত উঠিয়েছিল। আল্লাহ এখন তোমার কাছে আমার দরখাস্ত, এই হাতগুলো দিন ইমান কোরআনকে বাঁচানোর জন্য, নবীজির পাক্কা উম্মত হবার জন্য কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দোস্ত আমার বুজুর্গ, তাই আমি আপনাদেরকে বলতে চাই, জোরে সোরে একবার বলে দিই আমরা বাপ, আমরা এখানে বসেছি তো আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলুন কে? আমরা এখনো বেঁচে আছি তো বাঁচার তৌফিক দিয়েছেন কে? জোরে বলুন, আমাদের জীবন যৌবনকে বাঁচিয়ে রাখার জন্য মাল দৌলত দিয়েছেন কে? গাড়ি বাড়ি দিয়েছেন কে? সব সেই মহান আল্লাহ দিয়েছেন। তাই মহান আল্লাহ বলছেন, এই দুর্দিন দুঃসময়ে যারা কোরআনের পিছনে উঠে পড়ে লেগেছে যে কোরআনকে বেইজ্জতি করে দেবে, সেই জন্য আমি কালকেও বলছিলাম, দক্ষিণ দিনাজপুরের মাটিতে যে বলছিলাম, দুনিয়ার দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা যতই চেষ্টা করুক না কেন কাগজের কোরআনকে শেষ করবে, তারা কাগজের কোরআনকে শেষ করে কোরআন শেষ করতে পারবে না। কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন বাবাজি। এই জন্য তা ভালো করে তাকিয়ে দেখি, এই মজলিসে আজকে ছটা ছেলে, নাকি বলেন, ছয়টা ছেলে কোরআনের কাগজ থেকে এরকম করে তুলে নিয়ে একেবারে মগজে ভরে ফেলেছে, কলিজাতে ভরে ফেলেছে। কোরআন যেদিনই পুড়িয়ে দেবেন, কোরআন যেদিনই শেষ করে দেবে, তার পরের দিনই আলেমরা কাগজ আর কলম নিয়ে বসে ওই হাফেজদেরকে বলবে, তোরা মগজের কোরআন বের করতে থাক, আমরা লিখতে থাকি। আবার বের করবে আর লিখতে থাকবে, যেমন কোরআন তেমনি মুহূর্তের মধ্যে আবার জনগণের কাছে পৌঁছাবে। যেমন সুবহানাল্লাহ। আগামীটা আমি দেখতে চাই যদি আল্লাহ হায়াতে রাখে, আর যদি কোনো সময় আসতে পারে আবার জালসাতে বাবজি, তা আমি যেন দেখতে পাই এবার 6টা ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে, আগামীতে যেন 12টা ছেলেকে পাগড়ি দেওয়া হয়। একবার চেষ্টা সবাই মিলে করবো ইনশাল্লাহ, এর পিছনে মেহনত করবো ইনশাল্লাহ। খোদার কসম করে বলছি, এই ছেলে দেখে তখন আল্লাহ জান্নাতে দেবে, বলবে পড়তে থাকো আর চড়তে থাকো। এরা তখন পড়বার জন্য পড়বে, পড়তে পড়তে যখন যে জান্নাতের সিঁড়িতে এই চড়বে রে বাবা, অমনি দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন দাঁড়ালে কেন, চড়ো। বলবো কল্লা গো, আমরা লেবু খারামি করতে পারবো না। আমার পিতামাতা বড় গরিব ছিল, তাই রাজুরের মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছিল। এলাকার লোক আমাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা, খাবার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা সব কিছু করে দিয়েছিলেন। আর যাদের কারণে আমি হাফেজ হয়েছি তাদেরকে সঙ্গে পাচ্ছি না। আমি নিমু খারাপের মতো একা কি করে যাব? আমি স্বার্থপর হতে পারবো না। অতএব তাদেরকে সঙ্গে না দিলে আমরাও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে, এইবার ডাক দাও, ডাক দাও, কারা হাত তুলছো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। বাবজি এরা ডাক দেবে, এদের ডাকে আর একবার হাত তুলতে পারবো ইনশাল্লাহ?
যদি তুলি বাবজি এই হাত এখনই কবুল হয়ে যাবে, আমার ঘাড়ে ফেরেশতাতে খাতা কলম নিয়ে এক্ষুনি লিখে নেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন, এই হাফেজরা জান্নাতে যাওয়ার জন্য যখন ডাক দেবে তখন এদের ডাকে আমরা হাত তুলে খাড়া হব ইনশাআল্লাহ। জোরে সরে মহব্বতে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আল্লাহ আমাদের হাতকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে জানতে চাই, আমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জীবন যৌবন সব বড় না কোরআন বড়? জোরে বলো কে বড়? কোরআন বড়। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই কোরআনকে রাজুরের মাটিতে বাঁচাবার জন্য এমন আল্লাহর বান্দা কে আছেন? আমি বলবো যারা এই মাদ্রাসা তৈরি করে গেছেন প্রথমে, তাদের অনেকেই আজকে কবরবাসী হয়ে গেছে। আমাদের নজর থাকলে দেখতে পেতাম, খোদার কসম তারা জান্নাতের টুকরাতে জান্নাতের বালাখানাতে বাস করছে। যারা বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো আসুন আসুন, আমার বাপকে ভাইকে মাকে শান্তিতে রাখার জন্য, বাড়িতে শান্তি রাখার জন্য, একবার আল্লাহর ওয়াস্তে এই কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহ আমাকে যে মাল দিয়েছে সেই মাল আমি সামান্য কিছু ব্যয় করে দেবো ইনশাআল্লাহ। জোরে সকলে বলুন ইনশাআল্লাহ, মুহাব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। একবার জোরে সরে আমি একবার নারা লাগাবো, সঙ্গে সঙ্গে আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক। সেই জন্য আমি বলবো আসুন, আল্লাহর কোন বান্দা আছেন এই মহা দুর্দিন দুঃসময়ে এই রাজুরের মাটিতে এই কোরআনের হাফেজদেরকে সাক্ষী রেখে, আমার ঘাড়ে ফেরেশতা কেরামান কাতেবিনকে সাক্ষী রেখে 1 লক্ষ টাকার দাতা আজকে কাছে যা আছে তাই দেবেন, বাদ বাকিটা পরে দিয়ে দেবেন। সর্বপ্রথমে কার হাত উঠবে? যার হাত আজকে প্রথম নম্বরে উঠবে, আল্লাহু আকবার। তারপরে যত লোকের হাত উঠবে বাপ, সমস্ত লোকে যত সওয়াব পাবে, এই প্রথম একা হাত ওঠানেওয়ালা তত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি নারা লাগাবো, আর আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে কোন আল্লাহর বান্দা বলবেন যে ইনশাআল্লাহ আমার পিতামাতার কল্যাণের জন্য, বাড়ির কল্যাণের জন্য, সংসারের কল্যাণের জন্য এই কোরআনকে বাঁচাতে আমি 1 লক্ষ টাকা দেবো ইনশাআল্লাহ। এমন একটা লোক যদি বলতে পারেন, আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করবো এই প্রথম মজলিসে বাবজি। জোরে সরে বলি নারায়ে তাকবীর। পিছনে জি পিছনে চলে এসেছে। কই বাবজি এসো এইখানে, আমার সঙ্গে হাত মিলা বাপ, হাত মিলা রে বাবজি হাত। কি নাম তোমার? নূর মোহাম্মদ শেখ, সহ সেক্রেটারি হাজরত। নূর মোহাম্মদ শেখ সহ সেক্রেটারি, মাশাআল্লাহ। নওজওয়ান মরহুম জাহির শেখ, মরহুম জাহির শেখ। এ দেখো নওজওয়ান, পাক্কা নওজওয়ান। আর আল্লাহ বলেছেন জুয়ানের 1 টাকা আর বুড়োর 1000 টাকা তাও সমান হবে না। নওজওয়ানের 1 রাকাত আর বুড়ো মানুষের 20 রাকাত সমান হবে না। সুবহানাল্লাহ। নওজওয়ান উনি বলছেন আমার আব্বা চলে গেছে, আহা, আব্বার সুযোগ্য সন্তান বলছে 1 লক্ষ টাকা। নূর মোহাম্মদ, আব্বাও কত সুন্দর নাম রেখেছে ছেলের। হাদিসে আছে বাপ, ছেলেদের নাম মেয়েদের নাম হাদিস অনুপাতে সুন্দর রাখতে হয়। তো দেখেন সুন্দর নাম নূর মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা নূর মোহাম্মদ ছিল। আব্বারও কথা তার মনে পড়ে গেল। আজ বর্তমানে আব্বাই আছেন কবরেতে, ছেলে দিল 1 লক্ষ কোরআন বাঁচাতে। তার আব্বার জন্য দোয়া করি গো রব্বানা, তার আব্বাকে দিও যেন মকবল বিছানা। এই যে বেটা নূর মোহাম্মদ যতদিন বাঁচিবে, সুখ শান্তি ইজ্জত আল্লাহ তাহাকে দানিবে। বাবারও জন্যতে দোয়া করি আমি খাস, তার পিতা করে যেন জান্নাতে বাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 1 লক্ষ টাকা নূর মোহাম্মদ দিয়ে দিল, নওজওয়ান প্রবীণ। সেই জন্য আমি বলবো আরো কত ভাইয়ের পিতা, কত ভাইয়ের মাতা আজ কবরে আছে, আল্লাহ তাদেরকে টাকা পয়সা কমে যায়নি বাবজি। আর একজন যদি তার সাথে বলতেন 1 লক্ষ, আমার মনটা শান্তিতে ভরে যেত বাবজি। কেননা ইমান দুটোতে হয়, একটার নাম তাওহীদ আর দ্বিতীয়টির নাম হচ্ছে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো মানবো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বো না মানবো না, তাকে মুসলমান বলবে না। মুসলমান হতে গেলে দুটো দরকার বাপ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর দ্বিতীয়টি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমি বলি বাবজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিকে মুছিয়ে নবীজির মনে হাসি এনে দিয়ে নবীজির বুকে মিলিয়ে একসঙ্গে জান্নাতে যাবার আশা কার দিলে জেগেছে, কার মনে জেগেছে? আমার বাপকে পাঠাবো নবীজির সঙ্গে, মাকে পাঠাবো নবীজির সঙ্গে, আমার ফ্যামিলিকে পাঠাবো নবীজির সঙ্গে। সেই ব্যক্তিকে বলবো আজ কোরআনের খেদমতে নূর মোহাম্মদ ভাইয়ের মতো 1 লক্ষ টাকার একজন এসে যায়। এইটা যদি এসে যায় বাবজি, তাহলে আমি জানবো এই রাজুর মাদ্রাসাতে বর্ধমান জেলাতে আমি যে দেখতে পেয়েছি এরা ইমানদার আছে বটে, বেঈমানের সাক্ষাৎ হয়নি, ইমানদারদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। একবার বলো বাবজি কে আছো? একটা বাপের সংসারে বাস করছি, বাপ চলে গেছে, বাপ বাড়ি করে দিয়ে গেছে, সেখানে বাস করছি, বাপ ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, সেগুলো ভোগ করছি, বাপ জমি জায়গা রেখে গেছে, সেগুলো ভোগ করছি। আজ বাপের কথাই একবারও মনে করবো না বাবজি। সেই জন্য আব্বার জন্য, মায়ের জন্য কে আছো দরদি আর একজন মাত্র, বাস এইটা হলেই আমি জানবো ইমানদারদের ইমানটাকে মজবুত করে ফেলেছে। এই ইমানকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ সাহাবা আহারে তলোয়ারের নিচে নিজের গলাকে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জি, সেই জন্য বলি বাবজি, আপন চাচা নবীজির যার নাম হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আহা, এই কোরআনকে বাঁচাবার জন্য গলা দিয়েই ক্ষান্ত হননি, বুককে ফেড়ে কাঁচা কলিজা হিন্দাকে চিবাতে দিয়েছিল, তাতেও সে শয়তানরা আনন্দ পায়নি। নাক কেটেছিল, কান কেটেছিল, চোখ তুলে নিয়েছিল, এমনকি গুপ্তঙ্গ কেটে নিয়ে ফুলের মালা গাঁথা করে সুতোতে গেঁথে এরকম করে মালা তৈরি করে নবীজিকে আপন চাচার কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল তার সামনে। বলুন, আপন চাচার কলিজা বের করে কাঁচা কলিজা চিবায় তার সামনে, বলুন সে স্থির থাকতে পারবে বাবা? কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করেছেন। আজ দেখতে পাওয়া যাচ্ছে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, সাদ করে হয়েছে বাবজি। আমি বলবো আসুন সেই সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার, তার সঙ্গী হয়ে পিতাকে মাতাকে নিজেকে জান্নাতি বানাবার শখ কার আছে বাবজি? একবার এই বর্ধমান জেলাতে আমি দেখব আর একজন কেউ আছেন কি? ইনশাআল্লাহ আর একটা নাই হাবাব। জি, এই কমিটির মেম্বাররা কেউ নাই, উনি তো সহসভাপতি শুনলাম নাকি, সহ সম্পাদক। তাহলে সম্পাদক, ক্যাশিয়ার, সভাপতি, সহসভাপতি কোথায় তারা? নাই। এবার হয়তো কমিটির লোকগুলা বলবে এই আগামীতে জালসা দিলে এই রিয়াজতুল্লাহকে একদম দাওয়াত দেবেনি। কেন? এরা কমিটির লোককে ধরেছে রে, হ্যাঁ কি বলে? সুবহানাল্লাহ। আমি বলবো বাবজি কেউ শোন, একটা দরদি ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, এর আগে আমি এসেছি, কয়েকবার এসেছি, যে যখন এসে যা চেয়েছি আপনারা তাই দিয়েছেন। আল্লাহু আকবার। এই দিক দিয়ে ফুটি সাঁকো পার হতে পারলাম না আপনাদের অত্যাচারে বাবজি। যেমন দেখবে ওই লাল গাড়ি আরো অমনি দাঁড়িয়ে গেলেন, সবাই আটকে দিয়ে কি কারবার না শুরু করে। এই মহব্বতের তাড়নায় এসেছি বাবু। আজকে আপনাদেরকে অনুরোধ করছি বাবজান, একটা বলুন, আমি একটু অন্তর থেকে দোয়া করি বাবজি। আসুন, টাকাটা বড় কথা নয়, আজকে আছি কালকে চলে যেতেও পারি বাবজি, চলে যেতেও পারি। সেই জন্য অনুরোধের সঙ্গে আপনাদেরকে বলবো এগিয়ে আসি। আর একজন একটা আল্লাহর বান্দা 1 লক্ষ টাকার দাতা কেউ একটা বলে দেন, আপনি সময় নিয়ে আবার আগামী জালসা যতদিন আসবে তার আগে আগে আপনি দিয়ে দেবেন, কিস্তিতে কিস্তিতে অল্প অল্প করে। এমন একটা লোক কেউ আছেন? আমার সামনে, আমার পিছনে, ডানে বামে কেউ থাকেন তো একজন বলুন। নাই? সুবহানাল্লাহ। যদি না থাকেন তো এই নম্বরটা আমি যখন চেয়েছি বাবজি, এটাকে পুরা করতেই হবে। তবে একজনে যদি না পারেন তো দুজনে মিলে বলুন। কি 50 হাজারে বলুন। কে? মিরাজ শেখ, রাজুরে বাড়ি, কাজীপাড়ায়, কাজীপাড়ায় বাড়ি। মিরাজ শেখ 50,000। জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একটা 50,000 মরহুম আব্দুল সালাম সাহেবের
পুত্র মোহাম্মদ রফিক শেখ 50,000। মোহাম্মদ রফিক শেখ মরহুম আব্দুল সালাম সাহেবের পুত্র। সুবহানাল্লাহ। ওনার মা মারা গেছেন আজ 1 সপ্তাহ হলো। ও মাও মারা গেছেন 1 সপ্তাহ হলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাজীপাড়ার নাম কি বললো গো? মেরাজ শেখ আর রফিক শেখ। মাশাআল্লাহ, দুটো কাজীপাড়া। ও কাজীপাড়া দুটো, তাহলে অন্য পাড়া আছে বোধহয় নাকি? সুবহানাল্লাহ, যারা বলি নারে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা ছিল যে মেরাজ, তার সঙ্গে রফিক এলো দেখিলাম আজ। তাদের ইমান দেখি আল্লাহ ছিল কত ফাঁকা, কোরআনকে বাঁচাবে দিবেন 50,000 টাকা। তাদের জন্য দোয়া করি ওগো পাক রব্বানা, পুরা করে দিও তাদের মনেরই বাসনা। যতদিন ওগো বল্লা দুনিয়াতে বাঁচিবে, ইজ্জত ও সম্মানের সাথে তাদেরকে রাখিবে। পিতা মাতার জন্য দোয়া করি গো রব্বানা, মাফ করে দিও তাদের ছোট বড় গোনা। এইভাবে দোয়া করি করি গো মিনতি, আল্লাহ তাদের তুমি যেন বানায় জান্নাতি। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দুজন হলেন নম্বর 3, আর একজন যদি কেউ বলতেন 50 বাবজি, তাহলে বাবু মির্জা মরহুম কোথায় বাড়ি? রাজুর দক্ষিণ পাড়া 50,000 টাকা। রাজুর দক্ষিণ পাড়া বাবু মির্জা, মাশাআল্লাহ, মরহুম পিতার জন্য। সুবহানাল্লাহ, নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় ও যে ছিল, বাবু মির্জা দক্ষিণ পাড়া হতে চলে এলো। পিনিও তারে ছিল আল্লাহ দেখি কত ফাঁকা, নিয়তারে ছিল দেখি কত বড় ফাঁকা। 50,000 ওগো আল্লাহ দিয়ে দেবে টাকা। ফের দেখি ওগো আল্লাহ নগদ 10,000, তার উপরে ওগো মাওলা হইও না বেজার। তার পিতার জন্য দুয়া করি গো রব্বানা, দিও দিও পিতাকে তার জান্নাত ও ঠিকানা। আল্লাহুম্মা আমিন। কাজী আমিনুল ইসলাম সাহেব তেনার ফুপুর জন্য 50,000 টাকা, 20,000 টাকা নগদ। মাশাআল্লাহ। কাজী আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম, কালো কাজী, ও কালো কাজী আমিরুল ইসলাম। সুবহানাল্লাহ। দক্ষিণ পাড়া, জি ফুপুর নাম হাসিনা। তাহলে শুধু কাজী পাড়াই না, এখানে দক্ষিণ পাড়াও আছে, কি বলেন? সুবহানাল্লাহ। এ দেখেন দক্ষিণ পাড়া দুটো হয়ে গেল। হ্যাঁ, আমিরুল ইসলাম নগদ 20,000, বাকি 30,000, 50,000। সুবহানাল্লাহ। যারা বলেন এই তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা কোথায় ও যে ছিল, আমিরুল ইসলাম ও নাম তাও জানা হলো। যোগ্য বাপের যোগ্য ছেলে হইয়া হাজির, 50,000 টাকা দিল বাপের খাতির। তার বাপের জন্য দোয়া করি গো কিবরিয়া, দিও তার পিতাকে যেন জান্নাতে ভেজিয়া। আল্লাহুম্মা আমিন। বাবজি 4টে হয়ে গেল। 4 যখন হয়েই গেল, 1 নম্বরটা বাকি থাকে কেন বাবজি? ইসলামের খুঁটি কটা বাবজি? জোরে বলুন কটা? 5টা। ইসলামের খুঁটি 5। 5 খুঁটির ভেতরে যে নামাজ আল্লাহ জিবরাইলকে দেননি, স্বয়ং তার হাবিবকে ডেকে নিজের কাছে নিয়ে গিয়ে দিয়েছেন। সে নামাজ কয় ওয়াক্ত পড়ি? যেন কয় ওয়াক্ত? আওয়াজ লাগাও বাপ। 5 ওয়াক্ত। খুঁটি 5, নামাজ 5। কে বলেন জি? তো হয়েছে 4, 50, আর একটা 50-এর দরকার বাবজি। দেখি কাজী পাড়া দেবে না দক্ষিণ পাড়া দেবে, না উত্তর পাড়া দেবে, না পূর্ব পাড়া দেবে, না পশ্চিম পাড়া দেবে, না মাঝ পাড়া দেবে, একটা না মল্লিক পাড়া। মল্লিক পাড়া আছে? আরে পাড়া গাঁথারে মল্লিকও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শেখও আছে। সুবহানাল্লাহ। আসুন, আর একটা 50 বাবজি দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে দেওয়া হবে বাবজি। জি, যেখানে যেখানে যাব দোয়া হবে বাপ। হ্যাঁ, আপনাদের ঘরে বসেছে আজকে, আর দেখেন এনার সামনে সে ফোন হয়ে গেল আসামে। কি বলেন? তারা আমার টিকিট চাইছে। টিকিট আপনার এই প্যান কার্ড দেন, আধার কার্ড দেন, আপনার পাসপোর্টটা জেরক্স করে পাঠিয়ে দেন, নাহলে প্লেনওয়ালা টিকিট দিচ্ছে না। সুবহানাল্লাহ। এই 14-15 এই জানুয়ারির 14-15 আল্লাহ চাইতো একবারে বু করে বসে পু করে ওই পারে বাপ। সুবহানাল্লাহ। যে আবার ঘুরে আসি শোনা আমার। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক। তাই 5 নম্বর আর একটাকে আছে বাবজি, শোনা আমার, দেরি করো না বাবজিরা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার। আর একজন বলে দিই ইনশাল্লাহ 5 নম্বরে। দেখি এই রাজুরের মাটিতে ইসলামের 5টি খুঁটি বাঁচবে না বাঁচবে না? আর একটা
কেউ আছো বাপ? কাজীপাড়া, দক্ষিণপাড়া, মল্লিকপাড়া, মাঝপাড়া, শেখপাড়া, যে আছেন একবার এগিয়ে আসো বাপজি। আর একটা দরকার, শোনো আমার, এটা হয়ে যাক, তবু আমি জানবো ইসলামের খেদমতে এই কাজীপাড়ার লোক, এই দক্ষিণ পাড়ার লোক, মাঝপাড়ার লোক, মল্লিক পাড়ার মানুষ, শেখ পাড়ার মানুষ, এরা সবাই মিলে রেডি হয়েছে ইনশাআল্লাহ। আসুন, এটা আপনাদের একটা বিরাট ইজ্জতের ব্যাপার বাপ, কি বলেন? হ্যাঁ, একটা গ্রাম রাজুর গ্রামের মানুষ, মাদ্রাসাটা সারা দুনিয়াতে এর নাম ছড়িয়ে গেছে বাপ, সারা দুনিয়াতে নাম ছড়িয়ে গেছে। কি কোথাকার মাদ্রাসা? বর্ধমান রাজুর। ওরে সুবহানাল্লাহ, এ কি যেমন তেমন সৌভাগ্যের কথা বাপ। তাই রাজুরওয়ালা থেকে বলবো বাপজি, আপনি কোটি টাকা দিলেও এই সম্মানটা পাবেন না। তার জন্য বিশেষ করে কোরআনের বরকতে, কোরআনের সঙ্গে আপনাদেরকে আল্লাহ মিলিয়ে দিলেন, তাই বলছি 50,000 আর একজন দাও বাপজি। কে আছো জোরে সরে বলো বাপ, আর একটা বলো সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে আসুন বাপজি, আর একজন মান সম্মানকে বাঁচান, তাড়াতাড়ি করে বলুন জি, চট করে বলুন। কে কে হাত তুলছে? হাত লড়াইছে কে? ওখান থেকে হাত লড়াইছ, হাত লড়িয়েছ তো, হাত আমি ধরে একবার ঠিক করে দেবো। হ্যাঁ, বুঝেছি যে হাত তুলবা। সুবহানাল্লাহ, বলেন। ফুলবাবু সাহেব ওনার আব্বার জন্য 10,000 আর ওনার 20,000 দিয়ে 30,000 দিচ্ছেন কাজীপাড়া রাজু। ফুলবাবু সামনে এসে একবার আমাকে কথা বলো। ফুলবাবু এখানে এসে বাপজি একবার মুসাফা করিলি, শোনা আমার। ফুলবাবু 30,000 শোনা আমার, সারা বছরে তুমি 2 বছর টাইম লাউলে আর 20,000 দিবা, 50টা পুঁজি দে ইনশাল্লাহ। না বাকিটা পরে দিয়ে দেবা বাপজি, তোমার যেদিন মন যাবে সেদিন দেবা। আমি তো করবো এতগুলো লোককে নিয়ে 40। আল্লাহ আল্লাহ তুলে 40 করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ফুলবাবু ছিল, বাপের জন্য 10,000 দিয়ে ফের 30,000 দিল। টোটালেতে গোবল্লা হলো 40,000। তার উপরে তুমি যেন হইও না বেজার, যে নিয়তে যে আশাতে যেখানে যাইবে, মনের আশা তার যেন পুরা করে দিবে। তার পিতার জন্য দোয়া করি মওলা আমি, জান্নাতুল ফেরদাউস তাকে দিও যেন তুমি। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটা মানুষ কেউ আছেন যে বলবেন 10,000 দেবো, তাহলে এই 40-এর কাছে ভিড় 50 হয়ে যাক, কি বলেন জি? আর একটা কেউ বলুন ছোট দান 10,000, একটা লোক চট করে বলে দেন 10,000, তাহলে এই 40-এর কাছে ভিড়ে যাক, যে 50 হয়ে যাক বাবজি। কই এই মজলিসে ডানে বামে সামনে পিছনে মায়েরা বোনেরা পর্দার আড়ালে কারা বসে আছেন, তাদেরকে বলবো মা মাত্র এগিয়ে আসুন। আর একটা লোক, সুবহানাল্লাহ, বলুন। কাজীপাড়া মতিয়ার রহমান সাহেব, হ্যাঁ, কত? ওনার মা বাপ, হ্যাঁ, নানা নানি, হ্যাঁ, শাশুড়ির জন্য 25,000 টাকা। 25,000? জি। কি নাম? মতিয়ার রহমান কাজীপাড়া। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আর বাদ গেল কে? শাশুড়ি সব যাতে? জি, সব চলে গেছেন। শাশুড়ির নাম দিতে দাও? জি। হ্যাঁ, শাশুড়ি যদি না দেয় বাপ, হ্যাঁ বলছে, হ্যাঁ বলে বাপকে না দাও না দেবা, শাশুড়ির নাম যেন থাকে ইনশাল্লাহ। কি বলো? 25,000। সুবহানাল্লাহ। কি নাম বললো গো? নাম মতিয়ার রহমান। সুবহানাল্লাহ, যারা বললো নারে তাকবীর। মতিয়ার রহমান, আল্লাহ তোমার পিয়ারা বান্দা মতিয়ার রহমান 25,000 গোবল্লা কোরআনকে দান। তার জন্যে দুবাই আমি করি গো কিবরিয়া, যাদের নামে দিল দান দিও জান্নাতে ভেজিয়া। বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই মতির রহমানের মতো আর কে একজন আছে বাবজি? মাত্র 25,000 টাকা দিয়ে জোড়া হয়ে যাও। কি গো, 50-এর জোড়া হয়ে গেছে, 25-এর জোড়াটা কে আছো বাবজি? একটা বলে দাও। এই মজলিসে কাজীপাড়া হোক, দক্ষিণপাড়া হোক, মল্লিকপাড়া হোক, মাঝপাড়া হোক, আর শেখপাড়া হোক, আর পূর্ব উত্তর পশ্চিম পাড়া যে পাড়া হোক, আর 25,000 টাকা একটা দিয়ে দাও বাপ। যখন একটা 25 এসেছে তো 25-এর জোড়াটা হয়ে যাও বাপ। শোনা আমার, চট করে বলি জি, তাড়াতাড়ি করে বলুন। 25-এর জোড়া একটা। আহা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পিতা মাতা যখন কবরবাসী হয়ে যায়, ওই কবরে শুয়ে শুয়ে দুনিয়াওয়ালাদের দিকে চাতক পাখির মতো চেয়ে চেয়ে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ, আচ্ছা এরা কারা গো? এই খোটের কাছ থেকে উঠছে দৌড়বাড় করে, কারা ওরা? শোনো, এই মজলিস থেকে কেউ যদি বাবা উঠে চলে যাও, তাহলে আমি বলবো সে সরাসরি কোরআনের দুশ্মনী করছে। কেন? এখন শয়তান বলবে টাকা চাইতে লেগেছে, তোরা পালিয়ে যা। কি বলবেন? হ্যাঁ শোনা, এটা অরিজিনালি কথা। বাপ দিতে না পারবো, বসে বসে দোয়া করব, এটা তো সব থেকে বড় দান, দোয়া। আরে দোয়া কাকে বলে সেটা কেউ না জানুক, আমার পরীক্ষিত, আমার পরীক্ষা করা হয়ে গেছে। কি গো, আমার পরীক্ষা করা হয়ে গেছে বাপ। আজ থেকে 5 বছর আগে আপনারা শুনেছিলেন, ব্যাঙ্গালোর থেকে এই লোকটার লাশ এসেছিল, কারি রিয়াস্তুল্লাহ মারা গেছে। কি বলেন? 3টে হসপিটালে মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করেছে, 1,70,000 টাকা খরচ চেক আপে। তামাম ডাক্তাররা বলল এ বডিটা কোন বডি আমরা বুঝতে পারছি না, এ বডিতে তো কোনো মেশিন খারাপ নাই রে বাপ, সব ঠিক, ওকে। আমার ছেলে বলল তাহলে জ্ঞান ফিরছে না কেন, দেন বাড়ি নিয়ে যাবো আব্বাকে। বাড়ি চলে এলাম, টোটালে 14 দিন জ্ঞানে হারিয়েছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, অটোমেটিক জ্ঞান ফিরে গেল। যেদিন জ্ঞান ফিরল সেই দিন থেকে দেখলাম 5 বছর হচ্ছে, আধখানা ট্যাবলেটও খাইনি বাপ। তাহলে দোয়ার দাম নাই? প্রতিটি মসজিদে, পশ্চিম বাংলার মাদ্রাসায় দোয়া হয়েছে, কোচি তালবেলিমরা কেঁদে কেঁদে দোয়া করেছে বাপ। মসজিদওয়ালারা 5 ওয়াক্ত নামাজে দোয়া করেছে। আর আল্লাহ রসুল বলে গেছেন, সেটা আমি আবার সচক্ষে সত্য প্রমাণিত করতে পারলাম। কি? আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়াই হচ্ছে মুমিনদের সব থেকে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলছি বাবজি, আসুন দোয়া। এই মানুষদের ভেতরে কোন মানুষটা আল্লাহুম্মা আমিন বলবে, আর কার আমিনকে কবুল করে নিয়ে আল্লাহ আপনার জীবনের বেড়া পার করে দেবে। সুবহানাল্লাহ। এই যে তালবেলিমরা, হাফেজে কোরআনরা বসে আছে, আল্লাহু আকবার, ওদের মুখ দিয়ে যখন আমিন বের হবে, তখন আল্লাহ আপনার বিশাল ব্যাপার করে দেবে। সেই জন্য আর একটা 25,000 চাইছি, এটা মনের আনন্দ বাবা মা। নামাল দফাদার পাটুলি 3 গাড়ি ইট। কি নাম? নামাল দফাদার পাটুলি। নামাল দফাদার পাটুলি, পাটুলি তার মানে 40-এর জোড়াটা হইল। কি বলেন? হ্যাঁ, তাহলে পাটুলি, তাইলে রাজুরের কাজ শেষ না? কি বলেন? কই গো রাজু? পাটুলিওয়ালা এসে বলছে 3 গাড়ি ইট দেবো, মানে 40,000 টাকা প্রায়। জি, নামটা কি বললেন? নামাল দফাদার। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা নামাল দফাদার। দেখি আল্লাহ, দেখি দেখ তার কত দান মজার। 3 গাড়ি ইট আল্লাহ তোমার রাহে দিল, মজলিসেতে তার জন্য দোয়া করা হলো। দোয়া করি গো বাড়ি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তার দিও যেন উন্নতি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 40-এর জোড়া হয়ে গেল ইট দিয়ে বাবা, 3 গাড়ি ইট। এমন আল্লাহর বান্দা একটা কেন আসছি না, যে 25,000 টাকা মাত্র তার জোড়াটি হয়ে যাবে বাবজি। এই জোড়াটা হয়ে গেলে আমার মনে আনন্দ হয়ে যেত। নচেত কালকেই আবার বর্ধমানে জালসাতে, বা বর্ধমান টাউন পার হয়ে আরামবাগের দিকে যাওয়ার রাস্তাতে মিরে পোতায় কালকে জালসা। জি, ওখানে যাবো, যে বলবো আপনাদের বর্ধমান জেলার এমন একটা গ্রাম আছে, সেই গ্রামের লোক সব বেজোড়, তাদের জোড় নাই। বলবো তো? জি, হ্যাঁ বেজোড়। জি, আরেকটা নাই? 25 একটা বলো বাবজি, একটা বলো নাই? আচ্ছা থামেন, আমি আর চাইবো না, তবে একবার টিপে দিয়ে খেলি ভাতের হাঁড়ি, না কি বলেন? ভাত হয়েছে কিনা একটা টিপে তো বোঝা যায়।
একবার আমি টিপবো বাপ, সবাই মিলে একবার একসঙ্গে হাতটাকে উঠাবো। কিসের জন্য? যে আমি হাজার চেষ্টা করার পরেও, 1 বছর সময় নেওয়ার পরেও 25,000 টাকা দেওয়ার মতো ক্ষমতার যোগ্যতা আমাদের কাউরে নাই। এই বলে একবার হাত তোলো বাপ, আমি আজ চাবো না। হাত তোলেন, তোলেন হাত। কেউ তুলছে না, তার মানে কি? তাহলে বোঝা যায় যে ক্ষমতা সবারই আছে। তো বাপজি একবার দিবা না? সুবহানাল্লাহ। জি, এইটা দাও, আমি আর চাবো না, এইটাই শেষ। জি নাই? তাহলে এক কাজ করুন, ওই 50-এর কোটায় যান, 5টা লোক বলুন, 10 করে 1000। কই প্রথম লোকটি কে 10,000-এর হবে? একবার হাত তোলেন, আমি একবার দেখে নিই কে 10,000। কোন গ্রামের কোন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য, পিতা মাতার কল্যাণের জন্য, বাড়ি ঘরের শান্তির জন্য মাত্র 10,000 টাকা একটা। শুরু করুন তো। যে কোনো ডাকের প্রথম ব্যক্তি যে হয় সে বড় ভাগ্যবান। সেই জন্য বলছি বাবজি, একজন বলে দেন আল্লাহর ওয়াস্তে মাত্র। সভাপতি সাহেবের বড় মেয়ে 10,000 টাকা। সভাপতি সাহেবের বড় মেয়ে মাহমুদা খাতুন। সুবহানাল্লাহ। সভাপতি সাহেবের বড় মেয়ে মাহমুদা খাতুন 10,000। হ্যাঁ, মাহমুদা খাতুন টাকা তো দিল না, দিয়েছে কি জিনিস দেখেন? বলছে এতটুকু করে দড়ি সব লাও গো, তোমরা পুরুষ এতটুকু করে দড়ি লাও, লি সব গাছে উঠো, উঠে গলাতে বেঁধে ঝুলতে লাগো। বলে কেন? 10,000 টাকা তোমরা নাম লেখাবা না? আমি মাহমুদা খাতুন মেয়ে মানুষ, এই লাও 10,000। সুবহানাল্লাহ। যারা বলে নারে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারি পাগলি মাহমুদা খাতুন ছিল, কোরআন বাঁচাবে আল্লাহ 10,000 দিল। সভাপতির মেয়ে আল্লাহ তাও আমি জানি, সেই মাহমুদাকে বানিয়ে দিও ফাতেমা জননী। মাহমুদার জন্য দোয়া করি শত শত, মাহমুদাকে বানিয়ে দিও মা ফাতেমার মতো। এই মাহমুদা খাতুনের মতো যদি কোনো মা রহিত, এক্ষুনি গো 10,000-এর জোড়া হয়ে যেত। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হযরত চাঁদ আলী শেখ মা বাপের জন্য 25,000 টাকা, শ্বশুর শাশুড়ির জন্য 25,000 টাকা। এই দেখো কি নাম? চাঁদ আলী শেখ। চাঁদ আলী শেখ রাজুর কাজীপাড়া। আমি জানি ওই কাজীপাড়াওয়ালাদের দিল আছে। জি, মা বাপের জন্য 25, শ্বশুর শাশুড়ির জন্য 25। শ্বশুর শাশুড়িকে ফেলো না বাপ, অনুরোধ করছে। ওটা তো কি বলেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক্ষুনি তো বললাম না আকবরের কথা। জি, সুবহানাল্লাহ। জোরে বল নারে তাকবীর। নামটা কি বললেন গো? চাঁদ আলী। নামও যেমন কামও তেমনি চাঁদ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা নামে চাঁদ আলী, নেকির খাতায় আল্লাহ যেন করিও না খালি। মাতা পিতা শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ে গেল, তাদের জন্য ও গো আল্লাহ 50,000 দিল। চাঁদ আলীর জন্য দোয়া করি গো রব্বানা, পুরা করে দিও তার মনেরই বাসনা। শ্বশুর শাশুড়ি পিতা মাতার জন্য দোয়া করি খাস, জান্নাতেতে তারা যেন করে মওলা বাস। আরো দোয়া করি আমি ও গো পাক রব্বানা, খেতে দিও জান্নাতেতে আপেল ও বেদানা। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। কাজীপাড়ার মমতাজ বিবি তার ভাই মরহুম ইব্রাহিম শেখের নামে 10,000 টাকা। এই দেখেন মমতাজ বিবি ওই কাজীপাড়ারই। আমি বললাম ওনার আব্বা 25,000 জি, দিয়েছে। ওনার আব্বা 25,000 দিয়েছে। যেমন বাপ তেমনি বেটে হবে। কি বলেন গো? সুবহানাল্লাহ। মমতাজ, আল্লাহু আকবার। কত মহব্বতের বেটি নামে মমতাজ, 10,000 টাকা দিলেন দেখিলাম আজ।
মাহমুদারি জোড়া আল্লাহ মমতাজ হলো, তার জন্য মজলিসেতে দোয়া করা হলো। দোয়া করি ও গো বাড়ি শোনো গো রব্বানি, মমতাজকে বানিয়ে দিও ফাতেমা জননী। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই মমতাজের মতো যদি কোনো মা রহিত, এখনই 3 নম্বরে গো 10,000 হতো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। রিখি কাজী তার দাদু দাদির জন্য 10,000 টাকা, ওর আব্বা 50,000 দিয়েছে। রিখি রিখি মেয়ে মানুষ, বেড়া ছেলে, বেড়া ছেলে, রাজুর দক্ষিণ পাড়া, রাজুর দক্ষিণ পাড়া। দেখেন কালো কাজে, হ্যাঁ 50 দিলে তো, সুবহানাল্লাহ। তার ছেলে রিখি, সুবহানাল্লাহ। দাদু দাদির জন্য। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা রিখি ও যে ছিল, দাদু দাদির কথা তার মনে পড়ে গেল। দাদু দাদির জন্য 10,000 দিল দান। দাদু ও দাদিকে দিও জান্নাত ও আদান। সারা বান্ত হুরা তুমি দিও পিলাইয়া, পলকেতে পুলসিরাত দিও পার করিয়া। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বলুন 4 নম্বর, 4 নম্বর হয়ে গেল বাবজি। 3 নম্বরে 10,000 একটা, 5 নম্বরে না 3 নম্বর হয়েছে, 4 নম্বরে 10,000 একটা, আর একটা 10,000। হাজি সাহেবের ছোট মেয়ে, কি নাম বুবুর? মুর্শিদা খাতুন, সভাপতি ছোট মেয়ে। ও সভাপতি সাহেবের ছোট মেয়ে, বড় মেয়ে দিলে তো আবার ছোট মেয়ে আমিও দেবো। সুবহানাল্লাহ। জি মুর্শিদা খাতুন, সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারি পাগলি মুর্শিদা যে ছিল, ছিল কি না ছিল মৌলার দানে বোঝা গেল। নিয়তে কি ছিল তার কত বড় ফাঁকা, তাই মুর্শিদা বুবু দিয়ে গেল 10,000 টাকা। মুর্শিদার জন্য দোয়া করি গো মৌলা আমি, মা ফতেমার সঙ্গী করে উঠাইও তুমি। এই মুর্শিদারি মতো যদি কোনো মা রহিত, 5 নম্বরে এক্ষুনি গো 10,000 হতো। দেখি ভাইরা বাবারা, এদিকে 4টে মেয়ে দিয়ে দিল আর একটা বাবা দিয়ে দিল, 10,000 করে। জি 5 নম্বর হয়ে গেল, নম্বর 4 নম্বর হলো, আর 5 নম্বরটা আর একটা দরকার বাপ। জি চট করে বলে দিই 5 নম্বরটা কে আছেন? এত বড় মজলিসে লোকগুলা বসে আছি বাপ, 10টি করে 1,000 টাকা একবার এমনি করে হাত তুলতে পারছে নি? জি একটা বলুন। আজকে নাই, কালকে দেবেন, 1 মাস পরে দেবেন, 2 মাস পরে দেবেন, 4 মাস পরে দেবেন। আমার নাম দিয়ে দেন, ইমদাদুল। হ্যাঁ দেখেন মুফতি সাহেব, মুফতি এমদাদুল্লাহ সাহেব, মা বাপের জন্য। মাদ্রাসার হেডমাস্টার। মা বাপ আছে? মারা গেছেন। মা বাপ ইন্তেকাল করেছেন, চলে গেছেন পরকালে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে। আমাদেরকে লোকে দেখার বলে মলবেরা লোকের খেতেই জানে, লোককে দিতে জানে না। আজ থেকে জীবনে বলবেন না। এদিকে মাদ্রাসার হেডমাস্টার সাহেব উনি বলেন 10,000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা মুফতি এমদাদুল্লাহ ছিলেন, পিতা মাতার জন্য 10,000 টাকা দিলেন। তারে পিতা মাতার জন্য দোয়া করি আজ, পিতা মাতার মাথায় দিও নূরেরই গোতাজ। এইভাবে দোয়া করি গো পাকবরিয়া, নিও তারে দান যেন গ্রহণ করিয়া। বলে আল্লাহুম্মা আমিন। 5 নম্বর হয়ে গেল, মারাত্মক নম্বর এইবার এলো, তার নাম 6। কি গো 6? আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনাদের দেশে তাবলিগ চলে গো? আগো তাবলিগ চলে? তাবলিগ চলে? হ্যাঁ। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এখন বর্তমানে বেঈমানরা ইসলামের 5টি খুঁটি কেমনি করে নড়িয়ে নড়বড় করার চেষ্টা চালাচ্ছে। অতএব কিয়ামত পর্যন্ত মজবুত করে রাখার জন্য এই 5টা খুঁটির পিছনে 6 লাইনের মেহনত চালাও। যারা বলুন সুবহানাল্লাহ। তাই 6 নম্বরে কেশিয়ার সাহেব 30,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ। কই ক্যাশিয়ার সাহেব? কোনটা ক্যাশিয়ার সাহেব? উনি নাই, খুব ভাই নাই। ক্যাশিয়ার সাহেব তাজউদ্দিন 30,000 টাকা। আমি মুফতি সাহেব ক্যাশিয়ারের কাছে যান, ক্যাশিয়ারের কাছে উনি বাক্স, জি সেই জন্য আমি বলছি উনি নিজে থেকে 30 দিয়েছেন। আর আমি ওনার কাছে অনুরোধ করলাম, যেদিন পারবেন সেই দিন টাইম নিয়ে দিয়ে দেবেন, আরও 20 50-এ হইতে হবে ওনাকে। আপনারা কি বলছেন? সবাই আপনারা সাক্ষী দিচ্ছেন তো? সবাই বলছেন তো? ক্যাশিয়ার সাহেব একবার ফোন করে বলে দেন ইনশাল্লাহ। একবার বলুন হুজুর আপনার জন্য আমি প্রাণ ভরে দোয়া করবো, যেখানে যেখানে যাবো ইনশাল্লাহ। কি বলে?
জি আবার হবে হজ পরে। বলেন কি নাম কেশর সাহেবের? তাজউদ্দিন। তাজউদ্দিন, সুবহানাল্লাহ। আরে বাবা, বিখ্যাত নাম। ভারতবর্ষের একটা বিখ্যাত অলির নাম বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ। 30,000 দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা তাজউদ্দিন ছিল, মাদ্রাসার কেশিয়ারও তাও জানা হলো। 30,000 গো আল্লাহ করিলেন দান, দিও 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 তাকে উচ্চ সম্মান। হরবালা হর মুসিবতে বাঁচাই জানিও, তার দান মৌলা যেন গ্রহণ করিও। আল্লাহুম্মা আমিন। পিছনটা ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে কেন আমি কিন্তু বুঝতে পারছি না। উঠে পালিয়েছে নাকি? জি, খুব তাড়াতাড়ি 6 নম্বর হয়ে গেল। নম্বর 7, এটা মারাত্মক নম্বর। জোরে সোরে সবাই আমাকে উত্তর দেন, আমরা কোরআন মানি কি মানি না? বাবজি, তোমাদেরকে টাকা দিতে হবে না, একটু হক কথাটা বলো। জি, জোরে বলো, আমরা কোরআন মানি কি মানি না? মানি। তো কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানওয়ালা, তুমি বাঁচো আর তোমার মাতা পিতাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো জাহান্নাম 7টা। কে? কোথায় বাড়ি? কাজীপাড়া, হেকমত শেখ। এ দেখেন হয়ে গেল 7 নম্বর। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ছিল নওজওয়ান, হিকমত দিল আল্লাহ 10,000 দান। তার জন্য দুআ আমি করি গো কিবরিয়া, দিও তার হায়াত যেন লম্বা করিয়া। রুজি রোজগারে তার বরকত দানিও, তার উপরে তুমি মওলা রাজি হয়ে যেও। বেনামে একজন হযরত রাজুরি বাড়ি 50,000 টাকা। আরে সুবহানাল্লাহ, লেখো বেনামি রাজুরে বাড়ি 50,000। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা কোথায় যে ছিল, নাম না বলিয়া 50,000